গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। সকাল হয়ে গেছে। আমি আবার চলে এসেছি আমার এই ছোট্ট বারান্দায় সকালবেলায় সকালের প্রাকৃতিক পরিবেশকে অনুভব করতে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মিষ্টুর এই সাদা মাটা জীবনে আপনাদের স্বাগতম। মিষ্টুর সিম্পল লাইফটাকে আপনারা সিম্পলভাবে সবসময় দেখবেন। সারাদিন কী করছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব। সো আপনারা আমাকে আশীর্বাদ করুন এবং পেজটি ফলো করুন। বাই। সকালের চা হয়ে গেছে আমার। 1 কাপ চা খেয়ে নিয়েছি সকালবেলায়। তারপর চলে এসেছি ঘর গোছাতে বলতে আজকে এগুলো মোছামুছি করছি। প্রত্যেক দিনেই মোছামুছিগুলো করি আমি। তারপরে এসে গেছি আমার এই চুড়ির আলনাটাকে মুছতে। এটা আমার একটা কাঠের চুড়ির আলনা। তারপর রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে। আজ ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি বানানো হয়ে গেছে। ঝরঝরে ডিম দিয়ে ম্যাগি তৈরি করে নিয়েছি। ব্রেকফাস্টে আছে ম্যাগি, আম, শসা, এগুলোই আজকে আমাদের ব্রেকফাস্ট। ওদিকে কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, কাপড়গুলো সব কাচা হয়ে গেছে। তারপর আমার এই ছোটো বারান্দায় সব কাপড়গুলোকে মেলে দিয়েছি। পর্যন্ত রান্না হয়নি, সবেমাত্র কাপড় কাচা হলো। ছুটির দিনগুলো এরকমই হয়, ল্যাদ খেতে 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 না কাজগুলো সব ঢিল হয়ে যায়, দিয়ে দেরি হয়ে যায়। ঠিক আছে, রান্না করে নিই, তারপর লাঞ্চে কী হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। স্নান আমার হয়ে গেছে। স্নান করে চলে এসেছি আমি একটু স্কিন চর্চা করতে, স্কিন কেয়ার করতে। গুড ভাইবসের এই টোনারটা আমি ইউজ করি স্নান করার পর। এটা খুব ভালো, আমাকে রেজাল্ট দিয়েছে। কপালে একটা টিপ না পড়লে না পুরো ফাঁকা ফাঁকা লাগে, কপালটা পুরো খালি খালি লাগে। কালো টিপ হচ্ছে আমার সব থেকে ভালো লাগে। আমার স্নান কমপ্লিট, সব কিছু আমার কমপ্লিট, সব কাজ হয়ে গেছে। সকাল থেকে সব কিছু একা হাতে সামলানো, যারা আমার মতো মেয়েরা একা হাতে সবটা সামলায় ঘরে, তাদের হেল্পিং হ্যান্ড নেই, তাদের জন্য সবটা সামলে মানে নিজেকে একটু সময় দাও অনেক 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 কষ্টে। তো আমার সব কিছু হয়ে গেছে। লাঞ্চে কী কী হয়েছে চলুন আপনাদেরকে দেখাই দিই। দুপুরের মেনুতে কী কী হয়েছে চলুন দেখাই আপনাদেরকে। প্রথমেই রয়েছে ভাত, তারপর হচ্ছে উচ্ছে ভাজা, পেঁপের তরকারি হালকা তেল মশলা দিয়ে, মাছের ডিমের বড়া যেটা কালকে এনেছিল, আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি, আর ফ্রিজে কাঁচা কিছুটা ইলিশ মাছ ছিল, সেটা আজকে আবার সর্ষে দিয়ে করেছি। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। লাঞ্চের মেনুতে এইগুলোই আছে। চলুন লাঞ্চ করে নিই, আপনারা সবাই লাঞ্চ করে নিন, আবার পরে দেখা হচ্ছে। বাই। বিকেলবেলায় আমাদের এই জায়গাটাতে ছেলেগুলো সব বাচ্চাগুলো সব খেলাধুলা করে। এটা একটা মাঠের মতো ছোট্ট একটা জায়গা, আর সামনে রয়েছে বিভিন্ন স্টল ফুচকার, আইসক্রিমের। আরও সন্ধ্যের পর আরও বসবে। আর এই গাছগুলোর দিকে আবার বিকেলবেলায় তাকাই। তারপর রয়েছে ট্রেন চলে যাচ্ছে, পাশেই রয়েছে রেল লাইন। বেলকনিতে বসে বসে আমি দেখি। বিকেলবেলায় আমার এই জায়গাটাতে বসে থাকতে বেশি ভালো লাগে। বিকেলবেলায়, রাতের বেলায় খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ এই জায়গাটাতে না বসলে না আমার ভালো লাগে। বিশেষ করে এই সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। বেলকনিতে বসে বসে দেখছিলাম, পাপড়ি চাট খাচ্ছিলাম, আর এই দৃশ্যগুলো দেখছিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।